আমার একটা বাইক লাগবে। তোর কাছে কি অল্প বাজেটের মধ্যে ভালো কোনো বাইক আছে? তুই বাইক নিবি? হ্যাঁ, ভাবতেছি একটা বাইক নিবো। বন্ধু তুই বাইক কিনবি? তাহলে তুই আমারটা নিয়ে নে, আমিও তো বাইক বিক্রি করবো। না, তোরটা না, কিনলে আমি সিয়ামের কাছ থেকে কিনবো। গাড়িটা তো দেখতে ভালোই বন্ধু। শুধু দেখতেই ভালো না, গাড়ির সবকিছুই ভালো, একদম ফ্রেশ। নে চালিয়ে দেখ। চালিয়ে দেখবো মানে? তুই কি এটা আমার জন্য আনছস? হ্যাঁ, তোর জন্যই আনছি। গাড়িটা অনেক খোঁজাখুঁজি করে বের করছি শুধু তোর জন্য। আচ্ছা থাক বন্ধু, আমার একটা কাস্টমার আসছে, আমি যাই গিয়ে দেখা করে আসি। আরে কত দিব এটা তো বললে যা। আরে 60,000 দিয়ে দিস। 60,000? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি নিয়ে আসবো আজকে সন্ধ্যায় তোর দোকানে। হ্যাঁ, তুই গাড়িটা কোনো যাচাই বাছাই না করে ওটা 60,000 টাকা দিয়ে দিবি? আরে যাচাই করবো কেন? ওই তো আমাদের বন্ধুই, বন্ধুর থেকে বাইক কিনতেছে, এখানে আবার যাচাই করার কি আছে? তবু একবার যাচাই করে নিলে ভালো হয় না? আরে কি বলতাছস না বলতাছস? উঠ তো বাইক উঠ। আরে এটা তো আমার বাইকটা। ভাই বাইকটা আপনি কিনছিলেন নাকি? হ্যাঁ ভাই, আমি কিনছি। তো ভাই বাইকটা আপনি কতটা কিনছিলেন? ভাই আমি তো 60,000 টাকা দিয়ে কিনছিলাম। কি 60,000 টাকা? ভাই আমি বাইকটা যার কাছে বিক্রি করছিলাম উনি মনে হয় উনার ব্যবসার সব বাইকের লাভ এই একটা ব্যাগ দিয়ে করে ফেলছে, আপনার কাছে বাইকটা বিক্রি করে। কেন ভাই, আপনি কত টাকায় বিক্রি করছিলেন? ভাই আমি তো মাত্র 35,000 টাকায় বিক্রি করছিলাম। তো বন্ধু, পরে বাইকটা কিনতে পারছিলি? হ্যাঁ বন্ধু, তুই যদি ওই দিন আমাকে 10,000 টাকা দিয়ে হেল্প না করতি তাহলে 10,000 টাকার জন্য গাড়িটা আমি আচ্ছাড়া করতাম। আর জানিস বন্ধু, বাইকটা না অনেক ভালো ছিল। আমি কেনার পরই একজন কাস্টমার আসছিল বাইকটা কেনার জন্য, পরে আমি দাম বলার আগে উনি দাম বলে ফেলছে, তাও আবার 5,000 টাকা লাভে। বলিস কি? তাহলে তো ভালোই, তাহলে তো তোর ব্যবসা ভালোই চলতেছে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ চলতেছে। হালাই কপাল রে, এতদিন বাদামের মধ্যে ঘুরা হালাই মনে ব্যবসা করছে, ব্যবসায় খালি লাভ আর লাভ, প্রতি গাড়িতে 500 টাকা লাভ। আয় বন্ধু তোর কপালটার সাথে একটা এবারে দাঁড়া, কি বলতাছস? কেন বন্ধু, খারাপ কি বললাম? তুই খারাপ কি বলছস তোর আমি বুঝাইতে পারবো না, কিন্তু তুই এখন যেটা বলছস ঠিক করস নাই। আরে ও আমাদের বন্ধু মানুষ, একটা ব্যবসা দিছে, ওর সাথে মজা না নিয়া পারলে ওর একটু উৎসাহ দে। থাক বন্ধু, আমি কিছু মনে করি নাই। আচ্ছা থাক, তোর আমি যাই। চলে যাবি? হ্যাঁ বন্ধু, আমার একটা কাজ আছে, আমি যাই। আচ্ছা বন্ধু শোন, আমার একটা বাইক লাগবে। তোর কাছে কি অল্প বাজেটের মধ্যে ভালো কোনো বাইক আছে? তুই বাইক নিবি? হ্যাঁ, ভাবতেছি একটা বাইক নিবো। বন্ধু তুই বাইক কিনবি? তাহলে তুই আমারটা নিয়ে নে, আমিও তো বাইক বিক্রি করবো। না, তোরটা না, কিনলে আমি সিয়ামের কাছ থেকে কিনবো। আমি যদি তোর থেকে বাইকটা নাও কিনি তোর কোনো সমস্যা হবে না, তুই যে কারো কাছে বিক্রি করতে পারবি। কিন্তু আমি যদি তোর থেকে না কিনে সিয়ামের কাছ থেকে কিনি, তাহলে সিয়ামের আমার থেকে 1-2 হাজার টাকা লাভ হইতে পারে। বন্ধু মানুষ নতুন ব্যবসা দিছে, আমাদের কাছ থেকেও কিছু প্রফিট করুক। তো বন্ধু, দিতে পারবি তো আমার একটা বাইক? হ্যাঁ বন্ধু, সমস্যা নাই, তোকে দিতে পারবো, কিন্তু এখন আমার কাছে এমন কোনো বাইক নাই। যদি আমার হাতে পড়ে তাহলে তোকে অবশ্যই দিব। আচ্ছা ঠিক আছে বন্ধু। আচ্ছা আমি যাই তাহলে বন্ধু। আরে শ্যাম দি, বিজি মানুষ, কেমনে কেমনে আজকে কল্লা দিতে আইসা বললি? গাড়িটা তো দেখতে ভালোই বন্ধু। শুধু দেখতেই ভালো না, গাড়ির সবকিছুই ভালো, একদম ফ্রেশ। নে চালিয়ে দেখ। চালিয়ে দেখবো মানে? তুই কি এটা আমার জন্য আনছস? হ্যাঁ, তোর জন্যই আনছি। গাড়িটা অনেক খোঁজাখুঁজি করে বের করছি শুধু তোর জন্য। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু তুই আজকে আমার জন্য গাড়ি আনবি, আমার একটা কল দিয়ে আসবি না? আমারে বললে তো আমি টাকা নিয়ে আসতাম। আরে সমস্যা নাই, টাকা দিস সন্ধ্যায়। আচ্ছা থাক বন্ধু, আমার একটা কাস্টমার আসছে, আমি যাই গিয়ে দেখা করে আসি। আরে কত দিব এটা তো বললে যা। আরে 60,000 দিয়ে দিস। 60,000? আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি নিয়ে আসবো আজকে সন্ধ্যায় তোর দোকানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুই গাড়িটা কোনো যাচাই বাছাই না করে ওটা 60,000 টাকা দিয়ে দিবি? আরে যাচাই করবো কেন? ওই তো আমাদের বন্ধুই, বন্ধুর থেকে বাইক কিনতেছে, এখানে আবার যাচাই করার কি আছে? তবু একবার যাচাই করে নিলে ভালো হয় না? আরে কি বলতাছস না বলতাছস? উঠ তো বাইক উঠ। আরে এটা তো আমার বাইকটা। ভাই বাইকটা আপনি কিনছিলেন নাকি? হ্যাঁ ভাই, আমি কিনছি। ভাই বাইকটা আমি অনেকদিন চালাইছিলাম, বাইকটাকে নিয়ে আমার অনেক স্মৃতি জমে আছে। পরে হঠাৎ করে একদিন ইঞ্জিনটা খারাপ হয়ে যায়, পরে আমি বাইকটাকে সেল করে দিই। কি, ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছিল? হ্যাঁ ভাই, তার জন্যই তো আমি বাইকটা বিক্রি করে দিয়েছি, নাইলে তো বাইকটাকে আমি আর অনেক দিন চালাইতাম। তো ভাই বাইকটা আপনি কতটা কিনছিলেন? ভাই আমি তো 60,000 টাকা দিয়ে কিনছিলাম। কি 60,000 টাকা? ভাই আমি বাইকটা যার কাছে বিক্রি করছিলাম উনি মনে হয় উনার ব্যবসার সব বাইকের লাভ এই একটা ব্যাগ দিয়ে করে ফেলছে, আপনার কাছে বাইকটা বিক্রি করে। কেন ভাই, আপনি কত টাকায় বিক্রি করছিলেন? ভাই আমি তো মাত্র 35,000 টাকায় বিক্রি করছিলাম। কিরে বন্ধু, কি হয়েছে তোর? কতক্ষণ ধরে দেখতেছি এভাবে চুপ করে আসোস, কোনো কথা বলতেছিস না? কিরে কি হয়েছে তোর? বন্ধু, সিএমরা একটা কল দিয়ে এখানে আসতে বল। কেন কি হয়েছে? কল দে না ভাই। আচ্ছা দাঁড়া দিতেছি।
হ্যালো, হ্যাঁ সিয়াম। হ্যাঁ সালামন বল। এই যে আমরা সবসময় আড্ডা দেই, এখানে আইতো, আমি আর নাজমুল বসে আছি। এখন তো আমি একটু ব্যস্ত। আরে আইতো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা আয়। কিরে, এত প্যারা দিয়ে ঢাকা আনলি, কি হয়েছে? আরে আমি না, নাজমুল টাকা আনছি। বন্ধু কি হয়েছে? না বন্ধু, তেমন কিছু না। এই গাড়িটা আমি আর চালামো না, এটা বিক্রি করে দিব। তুই রেখে দে এটা। তুই বিক্রি করে দিবি? কিন্তু বন্ধু তুই যে দামটা কিনছস ওই দামে তো এটা আর বিক্রি করতে পারবি না। কত পাবো তাহলে? বন্ধু আমি নিলে বেশি হলে 30,000 টাকা দিতে পারবো, কারণ এই গাড়ির দাম হঠাৎ করে কমে গেছে। বিশ্বাস? আমি তোর কতটা বিশ্বাস করছিলাম। আমি তোর শুধু বন্ধু না, এর উপরেটাই ভাবছি সবসময়। আর আজকে তুই আমার সাথে এমন করবি? বন্ধু বিশ্বাস কর, আমি না কল্পনা করতে পারি নাই। কেন, কি হয়েছে বন্ধু? আমি কি করছি? তুই এখন আমারে বলতেছস যে তুই কি করছস? হায় রে মানুষ, তাহলে শোন তুই কি করছস। আমি অনেক বিশ্বাস করে তোর থেকে গাড়িটা কিনছিলাম, ভাবছি সবাই আমারে ঠকাইলো, আমার বন্ধু আমারে ঠকাইবো না। আর সেই বন্ধু আজকে আমারে ঠকাইলো। তুই 35,000 টাকা দিয়ে গাড়িটা কিনে তুই আমার কাছে বিক্রি করো 60,000 টাকা। আরে আজকে যদি আমি কোনো অপরিচিত মানুষের কাছ থেকে গাড়িটা নিতাম, সেও আমার এইভাবে ঠকাইতো না, যেটা আজকে তুই আমার ঠকাইছস। আর আমার না বন্ধু অনেক হাসি পাইতেছে। কেন পাইতেছে জানোস? হাসি পাইতেছে এটা ভাই যে যেই গাড়ি আমি তোর থেকে 60,000 টাকা দিয়ে কিনছি, সেই গাড়ি আমি যখন বলছি বিক্রি করবো, তুই আমার বলস 30,000 টাকা দিবি। বন্ধু আমার না আর অভিযোগ নেই তোর প্রতি, যা করছস ঠিকই করছস, এমনটাই হওয়া উচিত ছিল আমার সাথে। আর বন্ধু এই গাড়িটা তুই রাইখা দে, এটার জন্য আমার আর কোনো টাকা দিতে হবে না। এই গাড়িটা আমার আর দরকার নেই, এটা আমি আমার কাছে আর রাখবো না। আসি বন্ধু।